আসসালামু আলাইকুম। আমরা আজকে কথা বলবো শিশুর ডে কেয়ার সার্জারি নিয়ে। ডে কেয়ার সার্জারি বলতে বোঝায় যে যেসব অপারেশন আ দিনে করা হয়, করার পরে আবার ওই দিনই আবার ছুটি দিয়ে দেওয়া হয়। মানে হাসপাতালে ভর্তি থাকা লাগে না। ডে কেয়ার সার্জারির অনেকগুলা সুবিধা আছে, যেমন এটা সময় কম লাগে, হাসপাতালে থাকতে হয় না, রুগীর টাকা পয়সা কম লাগে এবং রুগী অনেকটা ফ্রেন্ডলি পরিবেশে অপারেশন করে বাড়ি চলে যেতে পারে। তো আমরা যেসব শিশুদের যেসব অপারেশন করি তার অনেক অপারেশনই কিন্তু ডে কেয়ার অপারেশন। যেমন শিশুর যে মোস্ট কমন যে অপারেশনটা আমরা করি সেটা হলো মুসলমানি। মুসলমানি আসলে দুইভাবে করা যায়, একটা হলো লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে আর একটা হলো অজ্ঞান করে বা ঘুম পাড়িয়ে। তো দুটোই কিন্তু আমরা ডে কেয়ার হিসেবে করি। লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে করলে কিন্তু আমরা সাথে সাথে আমরা ছুরি দিয়ে দিই, আর যদি অজ্ঞান করে করি তাহলে হয়তো 1-2 ঘন্টা রেখে হাসপাতালে আমরা ছুটি দিয়ে দিই। শিশুর আরেকটা কমন অপারেশন যেমন হার্নিয়া। হার্নিয়া হলে হার্নিয়া আমরা ডে কেয়ার হিসাবেই সাধারণত বেশি করি, তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা ভর্তি রাখি। হ্যাঁ, তো এটা ডে কেয়ার হিসেবে করলে আমরা সাধারণত 2 ঘন্টা পরে রুগীর ছুটি দিয়ে দিই। আরেকটা কমন সমস্যা যেমন হাইড্রোসিল। হাইড্রোসিল হলো যে অন্ডকোষে যদি পানি জমে, এই অপারেশনটা অনেকটা হার্নিয়ার মতোই। আমরা এই ক্ষেত্রে রুগীর নিচের অংশ অবশ করে ঘুম পাড়ায় অপারেশন করি এবং সাধারণত 1.5 থেকে 2 ঘন্টা পরে অপারেশনের 2 ঘন্টা পরে আমরা এটা রুগীকে ছুটি দিয়ে দিই। আরেকটা কমন সমস্যা হলো যে আনডিসেন্ডেন্ট টেস্টিস, যদি অন্ডকোষ না নামে, রোগীর অন্ডকোষ না নামলে এটা সাধারণত 2 জায়গায় থাকতে পারে, একটা হলো কুস্কির নিচে আর একটা হলো যে পেটের ভিতরে। যদি কুস্কির নিচে থাকে সাধারণত আমরা এটা ডে কেয়ার হিসেবে করি বা ভর্তি রেখেও করা যায়, কিন্তু যদি পেটের ভিতরে থাকে সেই ক্ষেত্রে আমরা এটা ভর্তি রেখে করি। কুস্কির নিচে থাকলে আমরা সেটা অপারেশন করে সাধারণত 1.5 থেকে 2 ঘন্টা পরে রোগীকে ছুটি দিয়ে দিই। আরেকটা কমন সমস্যা আছে যেমন টাংটাই বা জিহ্বার জড়তা, জিহ্বার লেগে থাকা, সেই অপারেশনগুলো আমরা ডে কেয়ার হিসেবে করি। এটা অপারেশনের সাধারণত 1 থেকে 2 ঘন্টা পরে আমরা রোগী ছুটি দিয়ে দিই। আরেকটি সমস্যা আছে যে রেকটাল পলিপ, যেটা হলো বাচ্চার পায়ুপথে রক্ত যাওয়ার একটা কমন সমস্যা। সেই রেকটাল পলিপ থাকলে আমরা রুগীর নিচের অংশ অবশ করে অপারেশন করি এবং অপারেশনের সাধারণত 2 ঘন্টা পরে আমরা রুগীকে ছেড়ে দিই। কিছু কিছু সিস্ট আছে বা লাইপোমা, যেমন ডারময়েড সিস্ট বা লাইপোমা মানে চর্বির যে টিউমারগুলা বা রক্তনালী ছোটো ছোটো টিউমার, এই টিউমারগুলো আমরা সাধারণত ডে কেয়ার হিসেবে করি বা ভর্তি রেখেও করা যায়, কিন্তু আমরা ইউজুয়ালি ডে কেয়ার হিসেবে করি। অপারেশন করার সাধারণত 2 ঘন্টা পরে আমরা ছুটি দিয়ে দিই। রোগীর যদি শরীরে কোথাও ফোড়া হয় বা অ্যাবসেস, এটা যদি অল্প ছোট থাকে তাহলে আমরা অপারেশন করে কেটে পুষ বের করে এটা 2 ঘন্টা পরে ছুটি দিয়ে দিই, কিন্তু যদি এটা অনেক বড় থাকে সেই ক্ষেত্রে কিন্তু ভর্তি রাখা লাগতে পারে। আরেকটা হলো যে যে অ্যানাল বা ভ্যাজাইনাল ট্যাগ বা যদি এক্সেস কোনো মাংসপিণ্ড থাকে সেগুলো আমরা ডে কেয়ার হিসেবে করতে পারি। কিছু কিছু অপারেশন আমরা চেম্বারেই করতে পারি, যেমন লেবেল অ্যাডেশন, যে মাসিকের রাস্তা বন্ধ, এটা কিন্তু আমরা চেম্বারে অপারেশন করে তখনই ছুটি দিয়ে দিই। আবার আম্বিলিকাল গ্রানুলোমা দেখা যায় যে নাভির মধ্যে ছোট্ট মাংসপিণ্ডের মতো থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা ওই মাংসপিণ্ড ফেলে চেম্বারে ওটা করে দিই। ধন্যবাদ সাথে থাকার জন্য। খোদা হাফেজ। কারো যদি শিশুদের সার্জারি নিয়ে কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন। ধন্যবাদ।